মন্দারমণির বিচ থেকে ফেরার সময় এই চায়ের দোকানে চা খেলাম। খুব সুন্দর ছিল এই চায়ের বাটিটা। এটা একটা পিতলের চায়ের বাটি, আমি সত্যিই দেখিনি কলকাতায় বা কলকাতার আশেপাশে কোথাও পিতলের চায়ের বাটিতে, কাঁসার চায়ের বাটি এরকম এত বড় ডেকচির মধ্যে করে চা বানায়। আর অসাধারণ ছিল চাটাও, সেটা দাদা জানতো। দাদা বলছিল যে চায়ের বাটি শুধু দেখলে হবে, তারপর লোকজন আসবে, তারপর যদি বাজে চা হয় তাহলে তো আমার গুডউইল নষ্ট হয়ে যাবে। খুব ভালো লাগছিল ওনার কথা শুনে। তারপরে এখানে অনেক রকমের ডিফারেন্ট টাইপের স্ন্যাক্স ছিল, সেগুলো আমরা দেখছিলাম। কত লোক! একদিনের ছুটিতে সবাই মোটামুটি এখন দেখি বাইরে বেরোতে চলে যায়, যাদের সুযোগ হয় আর কি। বাচ্চাদেরও পরীক্ষা এখন মোটামুটি শেষ, সেই জন্য সবাই চলে গেছিলো। অনেক লোক এই রাত্রিবেলা কেউ কদবেল মাখা খাচ্ছে, কেউ শশা কেটে খাচ্ছে, কেউ মিক্সড ফ্রুটস খাচ্ছে, কেউ বড় বড় তোমার লঙ্কার পাকোড়া খাচ্ছে। আমরা অবশ্য কিছু খাইনি, আমরা শুধু চাই খেয়েছিলাম। খেয়ে আমরা গিদিঘাট থেকে আবার রওনা হচ্ছিলাম। রাস্তায় শঙ্করপুর পড়ল, শঙ্করপুরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। শঙ্করপুরটাও ভীষণ সুন্দর করে দিয়েছে। অনেক বছর আগে বাবা বেঁচে থাকতে যখন আমরা শঙ্করপুর গেছিলাম, এত খারাপ লেগেছিল। আমাদের পাশের রুমে এত বাজে লোকজন ছিল, বাবা রাতারাতি আমরা প্যাক আপ করে ওখান থেকে আমরা হলদিয়া চলে এসেছিলাম। বাবা বলেছিল না, এখানে মেয়েদের নিয়ে থাকা একেবারে নিরাপদ নয়। তারপর আমরা হলদিয়ায় এসে খুব ভালো একটা হোটেলে ছিলাম। বাবা আবার এইসব সাংঘাতিক ব্যাপার ছিল। কিন্তু এখন সত্যিই বলছি, শঙ্করপুরে রাত্রিবেলা আমরা এরকমভাবে ছিলাম এতক্ষণ ধরে, কোনো অসুবিধে নেই। কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছিল না, কেউ টিটকিরি মারা, কিচ্ছু না। নিজের মতন করে আমরা মজা করছিলাম, নিজের মতো মজা করছি, ছবি তুলছি, হাসছি, গান গাইছি। কাউর কিন্তু কোনো কিচ্ছু অসুবিধে হয়নি। দেখো কি সুন্দর লাগছে সমুদ্রের ধারটা। আমি আর কুমকুম চূড়ান্ত পাগলামি করছিলাম। দেখো, কখনো ওপর দিয়ে হাঁটছি, কখনো বিচের সমুদ্রের ধারে হাত পা ছুঁড়ে গান গাইছি, নাচছি। মুক্তির একটা অন্য আনন্দ। আর আমরা সত্যিই যেন মনে হয় বাচ্চা হয়ে যাই। কে বলবে আমাদের মধ্য বয়সে এসে ঠেকে গেছি। এত ভালো লাগছিল। অনেক বছর বাদে শঙ্করপুর গেলাম, বাবার কথা খুব মনে পড়ছিল। একদম বদলে গেছে। ফিরে এসে আড্ডা মেরে রাত্রি 10:30টার সময় আমরা দীঘার সমুদ্রে গেলাম। দেখো, দীঘার সমুদ্রকে দেখো, এটা ওল্ড দীঘা। কি গর্জন সমুদ্রের! চারপাশে সবাই নিজের মতন করে মজা করছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। আমার কিন্তু ওল্ড দীঘাটাই ভালো লাগে। অসম্ভব সুন্দর সেদিনকে ঢেউ ছিল, এত সুন্দর। আমরা নিজেদের মতন করে মজা করছিলাম, উপভোগ করছিলাম দীঘাকে। দীঘার একটা অন্য মজা আছে, অন্য সৌন্দর্য আছে। আর এই একটা জায়গা যেখানে মনে হয় সমস্ত ক্লাসের লোকেরা যেতে পারে, সব রকমের ভাড়া এখানে পাওয়া যায় রুমে। সে কারণে দীঘাতে খুব বেশি লোকজন যায়, অনেক হোটেল, অনেক। তাতে হয়তো দীঘার সৌন্দর্য একটু কমেছে, কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আগে দীঘার সমুদ্রে এখন নামতে পারতাম না, এত বোল্ডার ছিল, সেগুলোকে সরিয়ে সুন্দর করে করে দিয়েছে। একটা দিন তো নয়, যেন বেরিয়েছে একটা দিন, কিন্তু মনে হচ্ছিল কত ঘুরলাম, কত মজা করলাম। মানে নিজেকে একদম ফ্রেশ করে একদম ফিরলাম। দেখো আমাদের তিনজনকে, আশেপাশে কেউ আছে বলে অস্তিত্বই যেন আমরা ফিল করছি না। বাড়ি এসে ডিনার, মিনা কাবু, জ্বরে ঠান্ডা লেগে বেরোয়নি দীঘাতে। দারুণ ছিল খাবার দাবার রাত্রের ডিনারে আমাদের। সেসব তিনজনে মিলে খেলাম, খেয়ে আড্ডা মারছিলাম। এঁটো হাতে বসে আড্ডা মারারও একটা ভীষণ মজা আছে। সকালবেলা উঠে কী করবো সেটার প্ল্যান। সকাল হয়ে গেল, রেডি হয়ে, আমি সবার আগে রেডি হয়ে যেতাম। রেডি হয়ে আমি এবার নিজের সঙ্গে সেলফ টাইম, নিজেকে খুঁজতে বেরোলাম। শাহিদ ভাই ছিল আমার সাথে, আমার ফটো তুলে দিচ্ছিল। এরকম নয় ম্যাডাম, ওরকম, ওরকম নয় ম্যাডাম, এরকম। অসম্ভব ভালো মানুষ, অসম্ভব। শ্রদ্ধা আসে ওনার জন্য আমার, শুধুই শ্রদ্ধাই আসে মন থেকে। এত সুন্দর ছিল আমাদের গেস্ট হাউসটা, এত গ্রিনারি, এত সুন্দর গাছ, এত কাম, এত হোয়াইট।
দীঘার পাশে একটা থেকে কনজাস্টেড এরিয়ার মধ্যে এত বড় একটা জায়গা ফরেস্টে, সত্যিই অবাক করার মতো। না গেলে কেউ জানতেই পারবে না। একদম পুলিশ স্টেশনের পাশে। মানে আমাদের ওখান থেকে দীঘা ছিল জাস্ট হেঁটে হয়তো 10 পা। সারাক্ষণ ঘুরে বেরিয়েছি। সমমনস্ক মানুষদের সাথে, বন্ধুদের সাথে বেরোলে মজা আলাদাই হয়। তো আমরা সেই জন্য 4 জনে প্রচণ্ড মজা করেছি। মানে কেউ মানে বুঝতে পারছিলাম না কোথা দিয়ে সময়টা কেটে যাচ্ছে। তার মধ্যে রেস্ট করছি, তার মধ্যে খাচ্ছি, তার মধ্যে সাজছি, সবই করছি। একদিনের জন্য সবার যদি ব্যাগ দেখতে, আমারটা তো দেখিয়েছি, অন্যদেরটা যদি দেখতে, বিশ্বাস করো এই ছোট্ট ছোট্ট বেড়ানোগুলো আমার জীবনে তো ভীষণ দরকার। আমার কাছে এই সারাদিনের পরিশ্রমের পর, অক্লান্ত পরিশ্রমের পর যদি একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে পারি, সেটা যেন ঈশ্বরের কাছে আমার অনেক 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 বড় পাওনা মনে হয়। ঈশ্বর, আমি তোমাকে সবসময় বলেছি, আমি ঈশ্বরই আমার হাত ধরে থাকে। উনিই আমার জন্য পথ তৈরি করে দেন। আমি কখন কোথায় যাব, কিভাবে যাব, কার সাথে যাব, সব উনিই ঠিক করে দেন। আমাকে আলাদা করে কোনো রকম কিছু টেনশন করতে হয় না। আর খুব ছোট্ট ছোট্ট জিনিসে আমি যেহেতু খুশি, সেই কারণে মানে আমার কোনো রকম কোনো অসুবিধে হয় না। আমি প্রচণ্ড পরিমাণে অ্যাডজাস্ট করতে পারি সবার সাথে, সব লেভেলে গিয়ে কম্প্রোমাইজ করতে পারি। সেই কারণে আমার কোনো অসুবিধে হয় না। আমাকে যে 5 স্টার হোটেলেই থাকতে হবে এরকম আমার কোনো ব্যাপার নেই। আমি রাস্তায় দাঁড়িয়েও খেয়ে নিতে পারবো। খিদে পেলে আমার সব খাবারই অমৃত মনে হয়। কেমন লাগলো তোমরা যারা